আমাদের যে বাজেটের সর্বমোট আয় হিসেবে আমরা প্রস্তাব করছি ৭৬,৭,৫৮,৯৬৫ টাকা এবং এবছরের বাজেটের সর্বমোট ব্যয় হিসাবে আমরা প্রস্তাব করছি যে ৬৭,৬৭,৭৫,০০,০০০ টাকা। এতে করে আমাদের এই বছরের বাজেট উদ্বৃত্ত ৯,০৩,০৮,৯৬৫ টাকা হিসেবে বাজেট উদ্বৃত্ত দেখাচ্ছি। এবং এক্ষেত্রে যে আমরা তিনটি ভাগে আপনারা দেখবেন যে আরেকটি বিষয় রয়েছে যে বাজেটের রাজস্ব আয় কতটা। আমরা ইতিমধ্যে যেটি ঘোষণা করেছি সর্বমোট বাজেটের রাজস্ব আয় আমরা প্রস্তাব করছি ৯,৪৪,৭৮,০০০ টাকা এবং বাজেটের রাজস্ব ব্যয় হিসাবে আমরা প্রস্তাব করছি যে এই বছর ব্যয় হবে ৮,২৬,৫০,০০০ টাকা। এতে করে রাজস্ব উদ্বৃত্ত হবে আমাদের ১,১৮,২৮,০১০ টাকা। এক্ষেত্রে আমরা বাজেটে উন্নয়ন আয় হিসেবে আমরা দেখছি যে ৬৭,৩৪,৮০,৯৫৫ টাকা এবং বাজেটে উন্নয়ন ব্যয় আমরা দেখছি ৫৯,৫০,০০,০০০ টাকা। তো এক্ষেত্রে আপনারা যদি নিচে আমাদের কিছু এখানে হাইলাইট করা কিছু বিষয় আছে যেগুলোতে আমরা এবার আসলে যে বাজেটটা যে আমাদের ইতিপূর্বে যে আমাদের বাজেট ছিল সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের আগের যে বাজেট আছে সেই আগের বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বিগত যে ২৩-২৪ অর্থ বছরে যে আমাদের আসলে বাজেটের পরিমাণটা আমাদের ছিল ১৫ কোটি যে রাজস্ব এবং উন্নয়ন নিয়ে, বাট আমরা এই বছর সেটা ১৫ কোটির জায়গায় আমরা পেয়েছিলাম প্রকৃত যে ২৩-২৪ অর্থ বছর প্রকৃত যেটা ছিল সেটা ছিল ১৫,৯৪,৮৪,৮৯৪ টাকা। কিন্তু আমরা দেখছি যে এই বছর আমরা সেটা আসলে স্বপ্ন দেখছি যে আমাদের বাজেটটা হবে ৭৬,৭,৫৮,৯৬৫ টাকা। তো আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে যে যেখানে প্রকৃত বাজেট ছিল ১৫ কোটি টাকার মতো সেখানে এই বছরে এত টাকা কিভাবে বাজেট আসবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা এই বছর বাজেটে আমরা একটু বলা যায় যে আমাদের স্বপ্নটা বড়। স্বপ্নটা বড় এই কারণে যে আমরা এই বছর কিছু ক্ষেত্রে প্রায়োরিটি আমরা সেট করেছি যে এই জায়গাগুলোতে আমরা কাজ করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে সরকারের বিভিন্ন মহলের সাথে কথাও বলেছি। তো তাদের মধ্যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এখানে কোভিড রেসপন্স এন্ড রিকভারি যে একটা প্রজেক্ট আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তো সেক্ষেত্রে আমাদের প্ল্যান হলো যে আমাদের যে সর্পনালা যে খালটা রয়েছে সেই খালটা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখলও আছে, সেই দখল মুক্ত করে খালের যে একদম পূর্বের যে সময় খালটা ছিল সেই খালটা আমরা সেটা খনন করে সে পূর্বের অবস্থা ফিরিয়ে নিয়ে যাব, এটা আমাদের প্রায়োরিটি। তো সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন যে প্রজেক্ট আছে বিশ্ব ব্যাংক সহ অন্যান্য জায়গায় তাদের কাছ থেকে আমরা প্রায় ২৫ কোটি টাকার মতো আমরা প্রজেক্ট সেখানে পাবো। এবং এছাড়াও আমাদের যে ময়লার যে এখানে যে একটা ভাগার আছে যে মহাসড়কের পাশে, তো সেটা আমরা আপনারা কেবল দেখেছেন যে আমরা সেটা সরানোর জন্য চেষ্টা করেছিলাম, বাট যেখানে ডাটাপাড়ার যারা বাসী তারা তাদের যে বাধার কারণে কিন্তু আমরা সেটা সরাতে পারিনি। তো তারপরও আমরা স্বপ্ন দেখছি যে ইনশাল্লাহ আমরা সেটা সরাবো এবং হাইওয়েকে যে আবর্জনা মুক্ত এবং সুস্থ একটা পরিবেশ চট্টগ্রামকে আমরা দিব, সেই প্রত্যাশাকে সামনে রেখেই আমরা সেটার আধুনিক যে ময়লার ব্যবস্থাপনা সেটার জন্য আমরা চেষ্টা করছি। তো সেক্ষেত্রে যে আধুনিক ময়লার যে ব্যবস্থাপনার জন্য এখানে নিজস্ব পৌরসভার নিজস্ব জমি প্রয়োজন, কিন্তু পৌরসভার সেই অনুযায়ী পৌরসভার আয় নেই যে পৌরসভা জমি কিনে সেখানে নিয়ে যাবে। বাট এই কারণে আমরা সেখানে আধুনিক প্রকল্পটা আমরা আনতে পারছি না। তো আমরা চিন্তা করছি যে আমরা যদি কিছু জমি যদি পৌরসভার নামে কিনতে পারি তাহলে সেই পৌরসভার নামে জমি কেনা দেখিয়ে আমরা প্রজেক্টের সাথে যদি আমরা আলোচনা করি তাহলে তারা সেখানে ইনভেস্টমেন্ট করবে। এবং এটাও শুনেছি যে আমাদের যদি কিছু জমি থাকে তাদেরকে যদি সেই দলিলপত্র দিতে পারি তাহলে তারা এখানে ইনভেস্ট করবে। সেকেন্ড রাউন্ডে যদি কোনো জমি প্রয়োজন হয় তারা সেখানে সেই জমি কেনার ক্ষেত্রে তারা ইনভেস্ট করবে। এই জন্য আমরা পৌরসভা থেকে জমি কেনার স্বপ্ন দেখছি যে এই যে ময়লা বা ভাগার যেটা আছে সেটাকে আমরা ব্যবস্থাপনা করার জন্য। এই জন্য আমাদের বাজেটটা কিছুটা
বেশি বা আমরা একটু স্বপ্নটা বড় করে দেখছি আর কি। এছাড়াও আমরা পৌরসভাতে আমাদের প্ল্যান হলো যে একটি এখানে ঘন কোনো পাঠাগার নাই, আমরা একটা গণ পাঠাগার করবো এবং সেক্ষেত্রে যাতে পৌরসভার সাথে একটা গণ পাঠাগার কাম অডিটোরিয়াম করবো। তো পাঠাগার কাম যদি অডিটোরিয়াম করতে যায় সেক্ষেত্রেও আমরা এটাকে এই যে কোভিড রেসপন্স বা এটার সাথে আমরা লিঙ্ক করেছি এভাবে যে জনগণকে এখানে সচেতন করতে। আমরা খাল খনন করলাম, কিন্তু খনন করার পরে দেখা যাবে যে ময়লা আবর্জনা সেখানেই আবার ফেলছে। তো সেক্ষেত্রে জনগণকে যদি সচেতন করতে হয় তাহলে জনগণকে বিভিন্ন বই, পাঠ্যপুস্তক বা পড়াশোনা করাইতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়গুলো তাদের সামনে তুলে ধরতে হবে। তো এই জন্য আমরা একটা এখানে পাঠাগারও করবো, সাথে সাথে অডিটোরিয়ামও করবো, দুটো পৌরসভা অডিটোরিয়াম নাই। তো এই বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে এবারের যে 25-26 যে অর্থ বছরের যে বাজেটটি রয়েছে সেই বাজেটটি আমরা করেছি। সেই জন্য বাজেটটি অন্যান্য বছরের সে আপনারা যেটা বললেন যে 5 গুণ হয়ে গেছে। তো আমরা সেটা আশা করছি ইনশাল্লাহ এটা আমরা সকলে যদি আমরা চেষ্টা থাকে, আন্তরিকতা থাকে এবং যার যার জায়গা থেকে যদি নাগরিক দায়িত্ব যদি আমরা পালন করি, যথাসময়ে যদি আমরা পৌর কর যেটা আছে পৌরসভার যেটা পাওনা সেটা যদি পরিশোধ করি, তাহলে ইনশাল্লাহ আমরা এই বাজেট ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো।